এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির হিমশেখর ভ্যারাইটি। খুব ভালো একটি জাত। যদি চাষ করার ইচ্ছা থাকে তবে এই জাতটা বেছে নিতে পারো। খুবই ভালো জাত। এর কালার খুবই সুন্দর হয়, দেখতে পাচ্ছ টমেটোর কালারখানা খুবই সুন্দর কালার হয়। আর টমেটোর কত কি বলবো, এই তো কীরকম ঝোঁকা ঝোঁকা ধরেছে। তবে এবছরে অন্য বছরের থেকে ফলন এবছর অনেকটাই কম, যার কারণে টমেটোর অনেকটা কমই হয়েছে। অলরেডি দুটো করে কাঁদি শেষ করে দিয়েছি, আর এই যে একটার অর্ধেক শেষই হয়ে গেছে, অর্ধেকের বেশি, আর দুটো রয়েছে। এটা থেকেও কালকে ভাঙা পড়ে যাবে 3টে। পাকুক আস্তে আস্তে পাকুক। এখন টমেটোর আমদানিটা খুব বেশি, এখন বিভিন্ন জাতের টমেটো উঠছে। সাউ আছে, তারপরে হিমসোনাটা এখনও মার্কেটে আসছে। আর একটা কী জাতের আছে কি জানি না, ওইটার নাম জানি না। তবে টমেটোটা খুবই ফলন। যতদিন ওইসব টমেটোর বাজারে থাকবে একটু দাম কম থাকে। আর এই টমেটোটা সবথেকে বাজারে হায়েস্ট মূল্য বিক্রি হয়, সবথেকে বেশি দামে বিক্রি হয় হিমশেখর টমেটোটা, কারণ এর কালার আর এর কোয়ালিটি খুবই সুন্দর আর সহজে নষ্ট হয় না। তুমি যদি এই টমেটোটা যদি তুলে নিয়ে গিয়ে 2 সপ্তাহ 3 সপ্তাহ বাড়িতে রাখা যাবে, পচবে না। যেমনকার টমেটো তেমনই থাকবে, শক্তই থাকবে। আর মোটামুটি 15-20 দিন থাকবে টমেটোটা। এরকম টমেটোর যদি বাড়িতে তুলে রেখে দেওয়া হয় 15-20 দিন থাকবে। তবে বেশি নাড়াঘাটা করলে হবে না, বেশি চাপ খাওয়ালে হবে না, তা নাহলে নষ্ট হয়ে যাবে। চাপ খেলে নষ্ট হয়ে যাবে। এরকম যদি ঝোঁকা ঝোঁকা কেটে যদি রাখা হয়, ও 15-20 দিন থাকবেই, কোনো চিন্তা নেই। 15-20 দিনে নষ্ট হবে না, যদি না চাপ খেয়ে যায়। মানে এই একটা ঝোঁকা যদি প্রত্যেক দিনে একটা করে ভেঙে খাওয়া হয় তাহলে অসুবিধা নেই, আর যদি চাপ খেয়ে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি আর বছরটাই এই টমেটোটাই বসিয়েছিলাম, মানে 3 বছর চাষ করছি এই জমিটায়। 3 বছর এই জাতেরই টমেটোটা বসাই প্রত্যেক বছর। তবে আমি আর বছরে টেস্ট করে দেখেছিলাম যে কতদিনে নষ্ট হয়। প্রায় 15-20 দিন তো পার হয়ে গেছিলো, তবুও নষ্ট হয় না। আর এর কালারটা আরও ডিপ হয়ে গেছিলো, আরও লাল হয়ে গেছিলো এর কালারটা, তবে নষ্ট হয় না। 20 দিন পার করে দিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে নরম হতে টমেটোটা নষ্ট হয়ে গেছিলো। খুবই ভালো ভ্যারাইটির সিনজেন্টা কোম্পানির হিমশেখর, খুব একটা ভালোই জাত। এই জাত খুবই ভালো, পারলে চাষ করতে পারো। এর ফলন কিন্তু খুবই ভালো, এর ধরনও ভালো। একটা কাঁদিতে 9টা করে 8টা করে ফল দাঁড়াবে, আর উপর দিকে যত ডগের দিকে যাবে তখন আস্তে আস্তে কমবে। আর যদি ফেকড়ি কেটে সিঙ্গেল করো তাহলে একটু ঘন চারা বসাতে হবে। আর আমি একটু পাতলা বসিয়েছি বলে ওই জন্য ফেকড়িগুলো উপরে রেখেছি। আর যদি ফেকড়ি কেটে সব কটা ফেকড়ি যদি কেটে একটা স্টেট গাছ তুলো, এই যে দেখাচ্ছি এইখানে একটা গাছ কোথায়, এই যে গাছটা, কিন্তু এরকমভাবে করলে তোমার ঘন বসাতে হবে। এই গাছের দূরত্ব 1 বিঘা 2 বিঘা 1-2 বিঘা মানে এর দূরত্ব রাখতে হবে, তাহলে ফলনটা ভালো পাবে। আর চারাটা খুব বেশি লাগবে, তাহলেও ভালো হবে, কিন্তু খাটনিটা খুব কম হবে। এরমভাবে দড়িতে পেঁচিয়ে দিলেই গাছ একদম সোজা উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবারও নিয়ে আসবো অন্য কোনো সবজিতে, আরও অন্য কোনো ভিডিও নিয়ে।